শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞানের একাদশ অধ্যায় আলো বিষয় নিয়ে কথা বলবো। একটু বোঝাবো তোমাদের। আলো মূলত কি? আলো হচ্ছে এক ধরনের শক্তি যা আমাদের দর্শন বা দেখার অনুভূতি জাগায়। এখন কিভাবে জাগায় এটি? আমরা কি আলো দেখতে পাই? না, আমরা আলো দেখতে পাই না। আলো যখন কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয় তখন ওই মাধ্যমের ওপরে, ওই বস্তুর ওপরে পড়ে। যেমন তোমার সামনে যখন বই থাকে, তুমি কিন্তু আলো দেখতে পাচ্ছ না, তোমার এই যে বইয়ের উপরে আলো পড়ছে, আলো পড়ে এই বইটাকে আলোকিত করে তুলছে। এইটা তোমার চোখে গিয়ে মনে হচ্ছে তোমার বইটা তুমি দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে আসলে আমরা দেখতে পাই, আমরা আলো দেখতে পাই না। আলো যেই বস্তুর উপরে পড়ে ওটা আমরা দেখতে পাই। এখন আমরা জানবো যে আলোর প্রতিসরণ আসলে কি। আলোর প্রতিসরণ হচ্ছে, তোমাদের এখানে দেয়া আছে, আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তনে এর গতিপথের দিক পরিবর্তন দেখা যায়। এটি হলো আলোর প্রতিসরণ। এখন আমরা যখন কোনো বস্তু দেখি স্বাভাবিকভাবে, যখন বায়ুতে, এই যে আমরা বই পড়ছি, এখানে কিন্তু আলোর প্রতিসরণ হচ্ছে না। কেন হচ্ছে না? আমাদের বইটা আছে টেবিলের ওপরে বা বেঞ্চের ওপরে, হ্যাঁ, এখানে মাধ্যমের কোনো পরিবর্তন হয় নাই। এখানে মাধ্যম কি তাহলে? এখানে মাধ্যম হচ্ছে স্বচ্ছ মাধ্যম। স্বচ্ছ মাধ্যম কি? স্বচ্ছ মাধ্যম হচ্ছে বায়ু। আমরা যে তাকাচ্ছি, আমাদের চারপাশে বায়ু আছে না? এই বায়ু তো সবসময় আমাদের চারপাশে আছে, আমরা তো বায়ুর সমুদ্রে ডুবে আছি। এখন যখন আমরা বই দেখতেছি বা তোমার পাশে কলম, বইয়ের পাশে কলম, খাতা, এটা দেখছি, ওটা কোথায় আছে? ওটাও তো বায়ুর মধ্যে আছে, ওটা অন্য কোনো মাধ্যমে নাই। এই কারণে আমরা প্রতিসরণ দেখি না আলোর ক্ষেত্রে। কিন্তু যখন ধরো তুমি শরবত খাচ্ছ, শরবত গোলাচ্ছ, হ্যাঁ, বা পানিতে হচ্ছে একটা চামচ তুমি ডুবিয়ে রাখলাম, তখন কি একটু খেয়াল করে দেখবা যে হচ্ছে চামচটা একটু বেঁকে গেছে মনে হয়। ওপর থেকে যখন তুমি তাকাবা গ্লাসের চামচের দিকে, এই যে যেখান থেকে পানি শুরু হলো এবং উপরের খালি জায়গাটা শেষ, পানি শুরু, ওখানটায় একটু তাকালে দেখে মনে হয় যে চামচটা মনে হয় ভেঙে গেছে। এক্ষেত্রে তোমরা কলম বা পেন্সিলও ওই কাচের গ্লাসের মধ্যে ডুবায় দেখতে পারো যে হচ্ছে কি হয়। তোমাদের কাছে মনে হবে যে ওই কলম পেন্সিলটা একটু বেঁকে গেছে। এটা কেন হলো? এটা হলো এই যে আমাদের আলোর যে প্রতিসরণ, এই প্রতিসরণের কারণে। কারণ আমরা যখন কোনো চামচ গ্লাসের পানিতে ডোবালাম, তো ডোবানোর যেই চামচের যেই অংশটা একদম গ্লাসের নিচ পর্যন্ত গেছে, ওইটুকু কিসে আছে? যে পানিতে ডুবে আছে যে অংশটা, ওইটা পানিতে আছে। আর যেই একটু আমরা যেখানে ধরে নাড়ি, সেই অংশটা কোথায় আছে? বায়ুর মধ্যে আছে। তো এখানে বায়ু একটা মাধ্যম আর পানি একটা মাধ্যম, দুইটা আলাদা আলাদা মাধ্যম, দুইটা স্বচ্ছ মাধ্যম। এবং আমাদের আলোর প্রতিসরণের সংজ্ঞায় কি ছিল? এক স্বচ্ছ মাধ্যম দেখে অন্য আরেকটি স্বচ্ছ মাধ্যমে যে আপতিত হয়, আপতিত হয় কি? আমি যে তাকাচ্ছি, এটাই আপতিত হওয়া। এটা হচ্ছে আমি তাকাচ্ছি যে কোণে, আমার মনে হচ্ছে যে ওইখানে হচ্ছে আলো পড়ছে, ওইটা বেঁকে গেছে। কারণ কি? এখানে মাধ্যম পরিবর্তিত হয়েছে। প্রথমে বায়ু, তারপরে হচ্ছে পানি,
তাহলে দুইটি স্বচ্ছ মাধ্যম, এইখানে একটা স্বচ্ছ মাধ্যম, এই আর একটা স্বচ্ছ মাধ্যম। এইখানে যদি হচ্ছে তোমার এটা হচ্ছে এই পর্যন্ত আছে বায়ু, এই যে এই পর্যন্ত হচ্ছে কি বায়ু আছে, হ্যাঁ বায়ু, এখানে বায়ু আছে, আর এখানে ডট 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 দিয়ে এখানে আছে ধরো পানি, এখানে আছে পানি। তাহলে দুই জায়গায়, এখানে তোমার চামচ যদি আমরা ডোবাই, এখানে তোমার মনে হবে যে একটু ভেঙে গেছে, এটা আমাদের বক্স বক্স হয়ে যাচ্ছে বোর্ডের মতো, এই জন্য বুঝতে পারবা না। তো এখানে তোমরা যখন গ্লাসে এই চামচ ডোবাবা তখন মনে হবে যে আসলে চামচটা ভেঙে গেছে। এটা মূলত হয় এই আলোর প্রতিসরণের কারণে। কারণ কেন, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলো আপতিত হচ্ছে দুইটা মাধ্যম, একটা বায়ু মাধ্যম আর একটা পানি মাধ্যম। এই কারণেই আমাদের মনে হয় যে চামচটা ভেঙে গেছে। এটা কি বলে হচ্ছে মাধ্যমের গতিপথের দিক পরিবর্তন। গতিপথের দিক পরিবর্তনের কারণেই হচ্ছে এটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে আলোর প্রতিসরণ। আমরা একই জিনিস আমরা যখন মাছ মারি, মাছ কোথা থেকে মারি আমরা, হচ্ছে তোমার নদীর পাশে বা পুকুরের পাশে, ওই যে কী দিয়ে মারি, ট্যাঠা দিয়ে মারি। গ্রাম অঞ্চলে আমরা এটার ব্যবহার খুব ভালো দেখি, যেটা মাছ মারতে ব্যবহার করা হয়। যখন আমরা মাছটা মারি তখন কি মাছটা একটু নিচে থাকে না, এই যে একটু যখন আমরা মারি তখন কিন্তু একটু ট্যাঠাটা একটু নিচে মারি, কারণ আমরা যেখানে দেখতেছি তার একটু নিচে হচ্ছে ওই মাছটা আছে। আমরা কেন একটু উপরে দেখতেছি, এই যে পানি একটা মাধ্যম আর বায়ু একটা মাধ্যম, তাহলে এই মাধ্যম পরিবর্তনের কারণে আমরা ওই মাছটাকে একটু উপরে দেখতেছি, আসলে ও আছে একটু নিচে। এই জন্য আমরা যখন এটা মারি তখন একটু নিচে করে নিচে মারা হয়। হ্যাঁ, এইটাই হচ্ছে তোমার বিষয় আলোর প্রতিসরণের। তোমাদের এই পৃষ্ঠায় একটা উদাহরণ পরীক্ষা দেয়া আছে, আমি যেটা বললাম যে গ্লাসের মধ্যে দিয়ে দেখতে পারো। এইটা হচ্ছে তোমরা একটু সবাই বাসায় করে দেখবা, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও স্পষ্ট হবে, বুঝতে সহজ হবে। তোমরা আমাকে এই পরীক্ষাটা বাসায় করে তারপরে জানাবা, ঠিক আছে? আজকে এইটুকুই। তারপরের দিন আমরা এই আলোর প্রতিসরণের নিয়মটা পড়ব।